চীনের মসজিদে এসে দেখি একজন মুসলমান সে হাফ প্যান্ট পইরা নামাজ পড়তেছে। চীনের মসজিদের ভিডিও, মুসলমানদের ভিডিও আপনারা দেখতে চান যে ওরা আসলে কেমন আছে, ওরা কিভাবে ধর্ম পালন করে, এখানে পুলিশ কি কোনো বাধা দেয় কিনা, এখানে মানুষ কি নামাজ পড়তে পারে কিনা। এর জন্য আজকের ভিডিওটাতে ক্লিয়ার করার জন্যই বানাইলাম যে চীনের মুসলমানরা আসলে কি করে, কি হালাল খাবার টাবার খাইতে পারে কিনা, এই সব কিছু আজকে আপনাদেরকে দেখাবো। একটু লাইক কমেন্ট করে দিবেন, কারণ এই ভিডিওগুলো বানানো অনেকটা কষ্টের বিষয়, বিশেষ করে চীনের মতো দেশে। আর আজকে সব কিছু একেবারে খোলাখুলিভাবে দেখাবো। চলুন শুরু করি ভিডিও। বন্ধুরা, আমরা প্রথমেই মসজিদে যাচ্ছি। এখানে কিছু পুলিশ দাঁড়িয়ে আছে নিরাপত্তা দেওয়ার জন্য। তারপর মসজিদে ঢুকেই দেখি অনেকগুলা মুসলমান ভাই একসাথে আড্ডা দিচ্ছে। তারপর ভিতরে ঢুকে গেলাম। ঢুকে এখন আর বেশি কথা বলা যাবে না, শুধু আপনারা দেখুন আমরা মসজিদের ভিতরে নামাজ পড়ছে এবং চাইনিজ মুসলমানরা কেমনে নামাজ পড়ে, আমাদের মতো পড়ে নাকি অন্য ওরা সিস্টেমে নামাজ পড়ে, এটা আপনারা শুধু লক্ষ্য করুন। এখানে একটা সুন্দর লাইব্রেরি আছে এবং মানুষ দূর দূরান্ত থেকে আসতেছে। আমি আসছি প্রায় 40-50 কিলোমিটার দূর থেকে। এটা কিন্তু চীনের শেনজেন শহরে। আর আপনারা শুধু চুপচাপ দেখতে থাকেন। এখানে কিন্তু এত বেশি কথা বলা যাবে না, তার জন্যই কিন্তু আমি এত কথা বলতেছি না। আপনারা শুধু দেখুন আর লাইক কমেন্ট চাচ্ছি, কারণ এই জায়গাতে ভিডিও করা আসলে ওই রকমভাবে অ্যালাউ নাই। এই যে দেখুন চাইনিজ বিগ কুক মুসলিম। হ্যালো, এরা হচ্ছে চাইনিজ। এই যে এখানে আবার কিছু খাবার বিক্রি করছে, দেখুন এখানে খাবার বিক্রি করছে আমাদের মুসলমান যারা ভাই বোন আছে। এবং এখানে দেখুন বন্ধুরা, নামাজ শেষ করে আপনাদেরকে একটা সুন্দর নিরিবিলি জায়গায় নিয়ে আসবো বলছিলাম। চলুন এই জায়গাটা একটু এক্সপ্লোর করি। আশেপাশে আরেকটা সুন্দর জায়গা পেলাম। এই যে দেখুন, এটা কত পেঁচানো একটা জিনিস। এটা একটা মানে পার্কের মতো এরিয়া এবং পাশে আছে একটা খাল। এটা হচ্ছে নানসাং এরিয়া, নানসাং ডিস্ট্রিক্ট। আমরা এখন এখানে উঠবো। আশা করি আপনাদের এই লোকেশনটা অনেক ভালো লাগবে। বন্ধুরা, মাত্রই একটা নদী দেখলেন, এটা হচ্ছে মৃত নদী এবং এটা এখন একটা খালের মতো হয়ে আছে। আর এখন আমি এই নদীটার পাশে সুন্দর একটা পার্কের মতো বানানো আছে, এই জিনিসটা দেখানোর জন্য আবার চলে আসলাম। এটাও কিন্তু অসাধারণ সুন্দর। এখানে সব কিছু কিন্তু মানে ঘুরানো, পেঁচানো, মানুষ হাঁটতে চাইলে এখানে সুন্দর একটা সময় কাটাতে পারবে। এই জায়গাটাও একটু আপনারা দেখুন, ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এখানে আবার বাচ্চা নিয়ে সুন্দরভাবে খেলাধুলা করতেছে। ওয়াও বন্ধুরা, আপনাদের পিছনের যে আর্কিটেক্ট বা স্থাপনাটা দেখে মনে হতে পারে এটা কোনো ভিআইপি অফিস রুম, বাট ইটস নট অ্যান অফিস। এটা হচ্ছে যে একটা রেস্ট রুম বা ওয়াশরুম। দেখুন একটা পার্কের মধ্যে ওয়াশরুমটাও কত সুন্দর ডিজাইন করে রাখছে যে এটা বোঝারই উপায় নাই যে এটা একটা ওয়াশরুম। মানে সুন্দর করতে চাইলেই কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা যায়, মানুষের সামনে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়। সৌন্দর্য এটা আসলে নীতি নৈতিকতার উপর ডিপেন্ড করে। যদি মনে করেন যে এটার বাজেট হইলো 1 কোটি টাকা, যদি মেরে দেয় 90 লাখ টাকা, তাইলে তো আর এরকম সুন্দর হবে না আমাদের দেশে যেমনটা হয়। আপনারা ড্রোনের মাধ্যমে যে উপরের ব্রিজটা দেখলেন, এটা হচ্ছে সেই ব্রিজেই আমি দাঁড়াই আছি। দেখুন এই ব্রিজটাও কিন্তু অনেক সুন্দর। আর এখানে আছে, এটা ছিল একটা নদী, নানসাং নদী। এই নদীর গতিপথ পরিবর্তন হওয়ার কারণে এটা একটা খালের মতো হয়ে গেছে। এখানে কিন্তু পানি আছে খুবই অল্প। দেখুন
কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, একটা সিটির মধ্য দিয়ে কত সুন্দর একটা নদী প্রবাহিত হয়েছে। বন্ধুরা আপনাদেরকে বলছিলাম যে এই সিটিতে হালাল খাবার পাওয়া যায় কি না, হালাল রেস্টুরেন্ট আছে কি না। এখন আমি হালাল রেস্টুরেন্টের সন্ধানেই ঘুরতেছি এবং আমি গিয়ে একটা বেরও করছি মোটামুটি। বন্ধুরা আপনাদেরকে বলছিলাম যে এই সিটিতে হালাল খাবার পাওয়া যায় কি না, হালাল রেস্টুরেন্ট আছে কি না। এখন আমি হালাল রেস্টুরেন্টের সন্ধানেই ঘুরতেছি এবং আমি গিয়ে একটা বেরও করছি মোটামুটি। এখন এখানে গিয়ে দেখবো আসলে হালাল খাবার কি আছে কি না। এরাই হচ্ছে চাইনিজ মুসলিম, নিমেন মুসলিম। They are Muslim. Muslim. Nida Tifang Dehali. Lanzhou. Lanzhou. Nijida Uyghur. Nijida Uyghur Muslim. Uyghur. Uyghur. এই যে তাদের হচ্ছে যে দেখুন এখানে রান্না করছে, এই যে তারা হচ্ছে মুসলিম। আর এই হচ্ছে This such Muslim legend. এটা হচ্ছে যে মুসলিম একটা রেস্টুরেন্ট পাইলাম এতক্ষণে। Are you Pakistani? No. Mangjala go. Manjala. Mangjala. আমাদের মুসলিম ভাইরা তারা খাবার বানাচ্ছে। ওয়াও। বন্ধুরা মুসলিমদের সাথে দেখা হইলে হালাল খাবারের রেস্টুরেন্ট পাইলে অনেক ভালো লাগা কাজ করে। মাত্র খাবারটা খাইলাম, অনেক ভালো লাগলো, কারণ চায়নাতে খুব সহজে আপনি হালাল খাবার পাবেন না।